কন্যাকে শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে এমন খবরও সোশ্যাল মিডিয়াতে আসছে। কথা ঠিক না ব্যাঠি? এরপরে গর্ভবতী একজন মহিলাকে ধর্ষণ করে গর্ভের সন্তানকে বাহির করে হত্যা করেছে এমন ঘটনাও ফেসবুকে আসছে। এই দেশেরই কথা, অন্য দেশের কথা না, এই বাংলাদেশেতে ঘটতেছে। বাংলার জমিনে ধর্ষণ বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। যারা এই ধর্ষণ করতেছে তাদের ভেতরে কি তাকওয়া আছে? তাদের ভেতরে কি আল্লাহর ভয় আছে? ভাই নাই। এরপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আজকে মসজিদের মধ্যে আমরা জুম্মার দিন উপলক্ষে মসজিদ ভর্তি হয়ে গেছে, জুম্মার নামাজ পড়ার জন্য মুসল্লি এসে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না তাদের মধ্যে কি তাকওয়া পরিপূর্ণ আছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা জবান দিয়ে ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো? বোঝা গেল ঈমানদারদের ঈমানটা বাহির হয়ে বেঈমান হয়ে যাইতে পারে। সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, কত রকমের পাপাচারে লিপ্ত হয়ে যায় মানুষ। এই মুসলমান যারা ধর্ষিত, যারা ধর্ষণকারী তারাও মুসলমান। আবার যারা এতিমের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, রাস্তার টাকা মেরে খায় এরাও হলো মুসলমান, এরাও হলো ঈমানদার। কিন্তু আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না। ঈমানদার হওয়ার পরেও, আল্লাহকে বিশ্বাস করার পরেও পাপাচারে লিপ্ত হয়, তাহলে বোঝা গেল যে তার ভেতরে আল্লাহর ভয়, পরকালের ভয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাহির হইলে